বাইক আছে না 4 চাকা আছে না কোনো কিছু আছে, আমি সম্পূর্ণভাবে পাওয়ার। কাকিমা একদম কারেক্ট কথা বলেছে, কাকিমা একদম কারেক্ট কথা বলেছে। কাকিমার কথাগুলো শুনলে তো? আমি একটা কথা বলি, কাকিমা চোরকে সাপোর্ট করছেন। যে মমতা ব্যানার্জি চোর ছিল, ভালো ছিল, তবুও টাকা দিত, চুরি করে হলেও আমাকে মমতা ব্যানার্জি টাকা দিত। আর শুভেন্দু অধিকারী সরকার টাকা দিচ্ছে না। মমতা ব্যানার্জি খুব ভালো ছিল, চোর ছিল কিন্তু ভালো ছিল। কাকিমা আমি একটা কথা বলি, আপনার ছেলে কিছু মাইন্ডে করবেন না, কিছু মাইন্ড করবেন না প্লিজ কাকিমা, কিছু মাইন্ড করবেন না। আমি ভালোভাবে বোঝাচ্ছি আপনাকে যে আপনার ছেলে যদি কাজবাজ না করতে পারে, দেখা গেল কোথাও কোনো কাজবাজ পাচ্ছে না, সংসারে টাকা দিতে পারছে না, তখন কি আপনি আপনার ছেলেকে বলবেন যে আমার টাকা চাই, তুই চুরি করে আনবি না ছেঁচড়ামি করে আনবি, যেখান থেকে আনবি নিয়ে আয়, আমার টাকার প্রয়োজন? আপনি কি আপনার ছেলেকে এই কথাটা বলবেন? একবার ভেবে দেখুন কাকিমা, কথাটা আপনি বলেছেন মমতা ব্যানার্জি চুরি করতো, চুরি করে আপনার টাকা দিত, ঠিক সেই জায়গায় নিজের ছেলেকে বসিয়ে দেখুন কেমন লাগে ব্যাপারটা। একটা কথা বলি কাকিমা, শুভেন্দু অধিকারী বারবার বলেছে আমাকে সময় দাও, আমি তোমাদের সবকিছু দেব, আমি পশ্চিমবাংলার উন্নতি করব। তবে কেন? সবে মাত্র 3 মাস হয়েছে শুভেন্দু অধিকারী সরকার এসেছে, 3 মাসে কি এমন হয়, কি এমন হয় আমাকে বোঝান। আর এই 3 মাসে শুভেন্দু অধিকারী যা করেছে সেটা 15 বছরে মমতা ব্যানার্জি করতে পারেনি। একবার মাথায় রাখবেন কথাটা কাকিমা, মাথায় রাখবেন কথাটা। 15 বছরে মমতা ব্যানার্জি কোনোদিন করতে পারেনি আর করতে চায়নি, সেটা মাত্র 3 মাসে করে দিয়েছে। ভাই 3 মাসে তো একটা বাচ্চা হামাগুড়ি দেওয়াও শেখে না, একটা বাচ্চা 3 মাসে হামাগুড়ি দেওয়াও শেখে না, কথাটা বুঝতে হবে। তো তাকে তো সময় দিতে হবে, সময় দিতে হবে। আর আবারও বলছি, শুভেন্দু অধিকারী তো বারবার বলেছে যারা অন্নপূর্ণা পাওনি, যারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওনি তারা আবারও জমা দাও, সুযোগ দেওয়া হয়েছে, আবারও তোমরা জমা দিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু না, কাকিমার চুরির ছাত্রামি যাই হোক, মানে ওনার কথা হলো তোমরা ছাগল চুরি করো, গরু চুরি করো, চাকরি চুরি করো, শিক্ষা চুরি করো, কোনো অসুবিধা নেই, আমার টাকা প্রয়োজন মাসে 3,000। ক্লিয়ার কথা। সত্যি এদের মাথার বুদ্ধি দেখলে না আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না ভাই। কথাবার্তা যখন বলবে একটু ভেবে চিনতে বলো না, বলবো না। এদের জন্য মমতা ব্যানার্জি ঠিক ছিল। ক্লিয়ার কথা শোনো, মমতা ব্যানার্জির দলের নেতারা পিঠে বানানোর জন্য ডাকতো, কারেক্ট ছিল, পারফেক্ট ছিল, একদম পারফেক্ট মুখ্যমন্ত্রী ছিল মমতা ব্যানার্জি এদের জন্য, এদের মতন কাকিমার জন্য। আমি মনে করি এখন শুভেন্দু অধিকারী ভুল করেছে, পশ্চিমবাংলার থেকে মমতা ব্যানার্জিকে সরিয়ে দিয়ে প্রচন্ড বড় ভুল করেছে। শুভেন্দু অধিকারী এটা বুঝতে পারেনি যে আমি মমতা ব্যানার্জিকে সরিয়ে দিয়ে ভুল করছি।